বাগেরহাটের ঐতিহ্যবাহী সেই ৬০ গম্বুজ মসজিদ। এটা হচ্ছে মেহরাব। সকালবেলা আসছি ফজরের পর, এখন কোনো লোক নাই, পুরো ফাঁকা। একটা লোক আসছে শুধুমাত্র বাইরে। এখানে খান জালালী রহমতুল্লাহ নামাজ পড়াতেন। এটা হচ্ছে মেন মেহরাব। এটা হচ্ছে মেম্বার। এখানে পাথরের মেম্বার ছিল হয়তো এক সময়, এটা বিলীন হয়েছে। আর এই হচ্ছে যে দরজা দিয়ে খান জালালী রহমতুল্লাহ ঢুকতেন, এখান থেকে উনি বিচার কার্য, নামাজ, যেমন নামাজ, ওক্তের নামাজ সহ বিভিন্ন আচার অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হতো। সেনা সমাগম এখানেই করতেন উনি। আর এই ছোটো ছোটো মেয়েরাব হয়তো অস্ত্র শস্ত্র বিভিন্ন রকম জিনিসপত্র রাখার জন্য ব্যবহৃত হতো। যে কত সুন্দর ৬০০ বছর আগের নিপুণ হাতে কারুকার্য। সকালবেলা অন্ধকার তো, পাথরের উপরে ফুল করা, বিভিন্ন রকম ডিজাইন করা আছে। যদিও আলোক স্বল্পতার কারণে ক্যামেরার ছবিটা ভালো হচ্ছে না। আর একটা জিনিস দেখায়, উপরের ফলকটা কত সুন্দর, সব পাথর দিয়ে করা। এই যে বাকি মেহরাব, বাম পাশের মেহরাবগুলো, মাঝে পাঁচটা, ১ ২ ৩ ২ ৩ ৪ ৫টা পিলার ইটের করা বা বাইরের ভিতরে পাথর দিয়ে আছে হয়তো। আর চারিদিক থেকে ইট করা, হয়তো পরবর্তীতে এভাবে ইট দিয়ে সাজাইতে চাইছিল পাথরগুলো ঢাকার জন্য। আর বাকিগুলো সব পাথর খোলা, পাথরের দেয়াল দিয়ে ঘেরা আছে, খোলা আছে। দক্ষিণ পাশের দরজা বা জানালা হিসেবে ব্যবহার হতো, যাতে বাতাসটা যাওয়া আসা করতে পারে। আমরা এখন যাচ্ছি দক্ষিণ পূর্ব প্রান্তের একটা কালকোঠরি আছে, যে রাস্তা দিয়ে ছাদের উপরে কোনো কাজের জন্য প্রবেশ করা হতো। আর 4টা পিলারের চারপাশে 4টা খাম্বার ভিতরে এরকম রাস্তা আছে, একটা খোলা রাখা হয়েছে। এখান থেকে উপরে প্রবেশ করতো, বা সেনা চৌকি ছিল পাহারা দেওয়ার জন্য। এই সেই কালকোঠরি, যদিও এটা প্রবেশ নিষিদ্ধ আছে, এই জন্য প্রবেশ করানো সম্ভব নয়। কালকোঠরির রাস্তা এইভাবে সাথে গেছে, ভিতরে মাল সামাল রাখছে। বাইরের রাস্তা যাওয়ার
কিছু ডিস্ট্রাকশন আছে এখানে, ডিস্ট্রাকশন দেখা একটু পোস্ট করে পড়তে পারবেন। কিছু নিয়ম কানুন লেখা আছে, নামাজের সময় অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত থাকুন। আর এখান থেকে হচ্ছে মূল ফটকেই, যে বাইরে একটা মেঘদি গাছ আছে, সেরেন্ডি গাছ, এটা শত শত বছরের পুরনো, 60 গজের বাউন্ডারি। ওর পিছনে অনেক, আর এগুলো প্রাচীন কবর, ওয়াল দিয়ে ঘেরা প্রাচীন কবর। আরও ওই যে একটা জাদুঘর, চারিদিকে দর্শনার্থী আসার জায়গায় আর একটা প্রাচীন কবর। এখন 60 গজের দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে, দক্ষিণ পূর্ব পাশ দিয়ে পশ্চিমের দিকে যাব। এই যে বাইরের পাশ থেকে আবারও কালকুটের রাস্তা আসছিল। মসজিদের পশ্চিম পাশে পিছনে একটা দিঘি আছে, এটার নাম ঘোড়া দিঘি। মসজিদের পিছন পাশ। এখান থেকে খান জাহান রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে প্রবেশ করতেন। এটা মেহরাবের এটা, আর এই হচ্ছে সেই, এই দরজা দিয়ে প্রবেশ করতেন। আর এইটা হচ্ছে ঘোড়া দিঘি নামে পরিচিত। আস্তে আস্তে ব্যাকআপ। সকালবেলা লোকজন নাই, লোকশূন্য, জনশূন্য। এটা হচ্ছে প্রাচীন পাশ, অন্যগুলো মডিফাই করছে দেওয়ালগুলো। আজ 600 বছর আগে যেভাবে তৈরি করা হয়েছিল সেইভাবে এই পাশটাই অক্ষুণ্ণ রাখা হয়েছে, আর ভিতরে পিলারগুলো আর টুকটাক অনেকগুলো কাজ করছে, কাজ করে ঐতিহ্য নষ্ট করে ফেলছে। প্রকৃতির যে সৌন্দর্য নিদর্শনটা নষ্ট হয়ে গেছে। একটা পাশ খোলা রাখা হয়েছিল, পরবর্তীতে হয়তো আন্দোলন করছিল লোকজন যাতে করে ভিতরে কাজ না করে। আবারও ঢুকলাম, আর এখানে একটা স্পেশাল জায়গা, মসজিদ মেয়েদের জন্য, মসজিদের ভিতরে নামাজ পড়ার স্থান রাখছিল।